ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা শিখব 50টি এমন ছোট ছোট বাংলা বাক্য যেটার ইংরেজি করা একটু জটিল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম বাক্য, ও বলেছিল। ও বলেছিল এর ইংরেজি কি? ও ইংরেজি হচ্ছে হি অথবা সি। তাহলে ও বলেছিল এর ইংরেজি হচ্ছে হি হ্যাড সেড দ্যাট। হি হ্যাড সেড দ্যাট মানে ও বলেছিল। তুমি গেলে কেন বা তুমি কেন গেলে, এই যে কেনর জন্য হচ্ছে হোয়াই। এর ইংরেজি হবে হোয়াই ডিড ইউ গো। হোয়াই ডিড ইউ গো মানে তুমি গেলে কেন। পরের বাক্য, আমিই করেছিলাম। এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের এই আমি ওয়ার্ডটা নিয়ে। আমি মানে একমাত্র আমি। এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ দি ওয়ান। আই ওয়াজ দি ওয়ান হু ডিড ইট মানে আমিই করেছিলাম। পরের বাক্য, কে জানে। কে জানে কথাটা আমরা প্রায়শই বলে থাকি। এর ইংরেজি হচ্ছে হু নোজ। হু নোজ মানে কে জানে। তুই না বলেছিলি, এই কথাটাও আমরা ডেলি ইউজ করি। বাক্যটির মূল সমস্যা হচ্ছে এই যে তুই না। এর ইংরেজি হচ্ছে ডিডন্ট ইউ সে সো। ডিডন্ট ইউ সে সো মানে তুই না বলেছিলি। দেখি তো। দেখি তো মানে আমাকে দেখাও, দেখতে দাও। লেট মি সি। লেট মি সি মানে দেখি তো। কী যেন নাম ছিল, অনেক সময় স্মরণ করতে না পারলে সন্দেহজনকবশতভাবে আমরা বলি কী যেন নাম ছিল। হোয়াট ওয়াজ দ্য নেম এগেন। হোয়াট ওয়াজ দ্য নেম এগেন মানে কী যেন নাম ছিল। ও তো গিয়েই গেল মানে গেল আর এলো না, এইরকম অর্থে। হি এন্ডেড আপ গোয়িং। হি এন্ডেড আপ গোয়িং। ওর কিছু যায় আসে না। কোনো একটা বিষয়ে ওর কোনো মনে বা আচরণে যদি পরিবর্তন না আসে, ওর কিছু যায় আসে না, এটা বলি। এর ইংরেজি হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার টু হিম। ইট ডাজ নট ম্যাটার টু হিম মানে ওর কিছু যায় আসে না। এটা ঠিক হয়নি, এটাও আমরা বলি প্রায়শই। এর ইংরেজি হচ্ছে দ্যাট ওয়াজ নট রাইট। দ্যাট ওয়াজ নট রাইট। এইটুকুই তো। এটার ইংরেজি হচ্ছে দ্যাটস অল। দ্যাটস অল। এই তো আমি মানে তুমি কোথায়, এরকম যদি পাশের ব্যক্তি খুঁজে না পায় তখন বলো এই তো আমি। হেয়ার আই অ্যাম। হেয়ার আই অ্যাম মানে এই তো আমি। আমার কি মানে আমি কেয়ার করি না, আমার তাতে কিছু যায় আসে না। আমার কি, হোয়াই শুড আই কেয়ার। হোয়াই শুড আই কেয়ার মানে আমার কি। এত কষ্ট করিস না। ডোন্ট বদার সো মাচ। ডোন্ট বদার সো মাচ মানে এত কষ্ট করিস না বা এত চিন্তা করিস না। তুই তো কিছুই বলিস নি। এরকম অভিযোগ আমরা অনেক সময় করে থাকি। এর ইংরেজি হচ্ছে ইউ ডিড নট সে এনিথিং ডিড ইউ। ইউ ডিড নট সে এনিথিং ডিড ইউ মানে তুই তো কিছুই বলিস নি। তাহলে এখন কি হবে? তাহলে এখন কি হবে? এর ইংরেজি হচ্ছে সো হোয়াট হ্যাপেন্স নাও। সো হোয়াট হ্যাপেন্স নাও মানে তাহলে এখন কি হবে। তুই আসবি তো। অনেক সময় নিমন্ত্রণ করে বা কোনো কিছু ব্যাপারে কাউকে আসতে বলার জন্য বলা হলে মনে হয় যেন যে একটু সন্দেহ আছে সে আসবে কিনা, তখন আমরা বলি তুই আসবি তো। এর ইংরেজি হচ্ছে উইল ইউ কাম। উইল ইউ কাম। এটা কি আমায় বললি? অনেক সময় বিভিন্ন রকমভাবে ব্যঙ্গ বিদ্রূপ করে কারোর কথোপকথনের মধ্যে যদি কথা বলা হয়, তখন যদি একটা হিন্টস পাই, সে যদি সন্দেহ হয় যে এটা কি আমাকে বললো, তখন বলে যে এটা কি আমায় বললি। ডিড ইউ জাস্ট সে দ্যাট টু মি। ডিড ইউ জাস্ট সে দ্যাট টু মি এটা কি আমায় বললি? আমি তো জানতাম না। আই ডিড নট নো দ্যাট। আই ডিড নট নো দ্যাট আমি তো জানতাম না। সত্যিই নাকি? সিরিয়াসলি। সিরিয়াসলি মানে সত্যিই নাকি। চুপ কর। ধমক দিয়ে বলি চুপ কর। শাট আপ। শাট আপ। আমায় বাঁচাও। সেভ মি। সেভ মি মানে আমায় বাঁচাও। এটা তোমারই কাজ। দোষারোপ করে অনেক সময় বলি এটা তোমারই কাজ বা এটা তোরই কাজ। দিস ইজ ইয়োর জব। দিস ইজ ইয়োর জব এটা একদম ঠিক হয়নি। দ্যাট ওয়াজ সো রং। দ্যাট ওয়াজ সো রং মানে এটা ঠিক হয়নি। তুই যা খুশি কর। অনেক সময় বিরক্তি আমরা বলি ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট তুই যা খুশি কর। তুই তো জানিস। ইউ অলরেডি নো। ইউ অলরেডি নো বা ইউ অলরেডি নো দ্যাট তুই তো জানিস। তুই ঠিকই ধরেছিস। অনেক সময় বলি এটা আমরা কথা। ইউ গট ইট রাইট। ইউ গট ইট রাইট মানে তুই ঠিকই বলেছিস। আমি আর পারছি না। অনেক সময় কোনো কাজে টায়ার্ড বা বিরক্ত হয়ে আমরা এটা বলি
আই ডোন্ট টেক ইট এনিমোর, আই ডোন্ট টেক ইট এনিমোর, আমি আর পারছি না। ও কোথায় গেল, ও কোথায় গেল, হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো। এখানে হি এর পরে কিন্তু গোজ হয়নি, যেহেতু এটা পাস্ট টেন্স ডিড আছে তার জন্য শুধু গো বসছে। হোয়ার ডিড হি গো, ও কোথায় গেল। এটা আবার কি, এটা আবার কি, হোয়াট অন আর্থ ইজ দিস, হোয়াট অন আর্থ ইজ দিস, মানে এটা আবার কি। তুই যা বলিস, ইউ আর আনবিলিভেবল, ইউ আর আনবিলিভেবল, মানে তুই যা বলিস তোর কথা বিশ্বাস করা যায় না। ধীরে বল, আস্তে বল, স্পিক স্লোলি, স্পিক স্লোলি। আমি তো বলিনি, আই ডিড নট সে দ্যাট, আই ডিড নট সে দ্যাট। তোর সাহস তো কম না, তোর সাহস তো কম না। এর ইংরেজি ইউ হ্যাভ গট সাম নার্ভ, ইউ হ্যাভ গট সাম নার্ভ, মানে তোর একটা সাহস। ওর কথা শুনে হাসি পেল। আই ফেল্ট লাইক লাফিং অ্যাট হিজ ওয়ার্ড, হাসি পেল, মনে হলো এই যে আই ফেল্ট লাইক লাফিং অ্যাট হিজ ওয়ার্ডস, তার কথা শুনে বা ওর কথা শুনে হাসি পেল। তুই আবার কে, অনেক সময় চ্যালেঞ্জ করে বলে তুই আবার কে। হু ডু ইউ থিঙ্ক ইউ আর, হু ডু ইউ থিঙ্ক ইউ আর, মানে তুই নিজেকে কি মনে করিস, মানে আমি পরোয়া করি না, তুই আবার কে এটা মনে হয়। আজ না, নট টুডে, আজ না, নট টুডে, কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তুই তো দেরি করলি, ইউ আর লেট, ইউ নো, ইউ আর লেট, ইউ নো। আমি ভাবছিলাম, আই ওয়াজ ওয়ান্ডারিং, এরকম অনেক সময় বলি আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি ভাবছিলাম। ও একদম চুপ, হি ইজ কমপ্লিটলি সাইলেন্ট, হি ইজ কমপ্লিটলি সাইলেন্ট। যা হয়েছে হয়ে গেছে, মানে যা হওয়ার হয়ে গেছে, অত ভেবে লাভ নেই। দ্যাটস ডান, হোয়াটস ডান ইজ ডান, হোয়াটস ডান ইজ ডান, যা হয়েছে হয়ে গেছে। এবার কিন্তু সত্যি, এতক্ষণ যা যা হচ্ছিল সিরিয়াসলি না নিয়ে তার মিথ্যা মনে হতে পারে, কিন্তু এবার সত্যি। দ্যাটস টাইম ফর রিয়েল, দিস টাইম ফর রিয়েল, দিস টাইম ফর রিয়েল। এ কথাটা মনে রাখিস, রিমেম্বার দিস, রিমেম্বার দিস, এ কথাটা মনে রাখিস। তুই ভালোই জানিস, ইউ নো ইট ওয়েল, ইউ নো ইট ওয়েল, মানে তুই ভালোই জানিস। আবার শুরু করলি, ইউ হ্যাভ স্টার্টেড এগেন, অনেক সময় বিরক্ত হয়ে বলি আবার শুরু করলি, ইউ হ্যাভ স্টার্টেড এগেন, অনেক সময় বিরক্তিকর কাজ শুরু করলে এরকম বলা হয়। তোর মাথা খারাপ নাকি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, তোর মাথা খারাপ নাকি। দেখা যাবে, লেট আস সি, লেট আস সি। আমি আছি তোর সাথে, আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ, আমি তোর পাশে আছি বা আমি তোর সাথে আছি, এর ইংরেজি হচ্ছে আই অ্যাম উইথ ইউ।